এই সোনামণি, বসো বসো, ওখানে বসো বসো। আমার তো মনে হয় ডান থেকে নিয়ে এই পুরো মাহফিলে যারা আমরা এসেছি, আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমাকে চেনো, আমার ওয়াজে আমি একবার বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন হেঁটে আসো তাও আমার চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। অতএব যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে, পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে চারটা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই বামের ভাইরা ডানের ভাইরা সবাই দুই হাত তোলেন, বলেন সবাই হুজুর। না, হুজুরটা আসতে হয়ে গেছে। আচ্ছা সবাই একটা কাশি দেন। আমার পরে কেউ কথা বলবে? আচ্ছা বলেন সবাই হুজুর। আর কিছু না, আর কিছু না, আমি এলাও করবো না, কারণ আমার সময় নেই, আমাকে যেতে হবে। তাহলে আমি দোয়া করবো না, আপনার কথা বলবেন, কোনটা হবে? হয় দোয়া নয় আপনার কথা বলে শেষ করে দিবেন, যে কোনো একটা। আচ্ছা আমি গেলে বলবে, ঠিক আছে। তাহলে আমি আর দোয়া করবো না, এখানে যে হাত তোলাচ্ছি এটাই শেষ কথা, দোয়া করতে হবে। আচ্ছা বলেন সবাই হুজুর। আমরা দোয়ার সময় কোন রকম সেলফির জন্য বিশৃঙ্খলা করব না। বলেন সবাই হাত তুলে জোরে সোরে ইনশাআল্লাহ। আমি দোয়ার সময় কেউ সামনে আসবা না, যখন নেমে যাব তখন আসবা, হাত মিলাবা, সুযোগ থাকলে সেলফিও তুলবা, বাট মেহেরবানি করে দোয়া হবে জাস্ট 2 মিনিট। কেউ ডান বাম, এই যে শোনামনি, বসো বসো, ওখানে বসো বসো। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর কাছে সফল বান্দা হলো সেই বান্দা যার হৃদয় ঈমান আছে 1 সপ্তাহের উপরে। তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, and those who do good deeds, যারা ভালো আমল করে। এটার ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি আসিফ হুজুর এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আপনাদের নওগাঁর সদরের সবচেয়ে বড় মডেল মসজিদে গিয়ে 80 রাকাত নামাজ পড়লাম তাহাজ্জুদ। এটা কোনো কমন ফ্যাক্ট না, আমাদের দেশের নেতারাই 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু তারা এখন বাংলাদেশ না ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। তা আমার কথা হচ্ছে, আপনি যদি এতই তাহাজ্জুদ গুজার হন, আপনার দিল্লি ভাগতে হয় কেন যুবক ভাইরা? 80 রাকাত নামাজ পড়লাম, 12টার সময় শুরু হয়েছে নামাজ, 4:30-এর সময় শেষ হয়েছে। 80 রাকাত নামাজ পড়ার পরে মাথায় চিন্তা আসছে, কি রে আমি তো উজু করি নাই। বলেন 80 রাকাতের কোনো দাম আছে? আচ্ছা আমার ডানে আমার মুরব্বী আব্বাজান বসে আছেন, উনি মাহফিল থেকে বের হয়ে অজু করলেন, সুন্দর করে পবিত্র হলেন, পবিত্র হয়ে একমাত্র কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 80 রাকাত নয় 2 রাকাত আদায় করলেন। এবার বলেন আমার 80 রাকাতের দাম বেশি না মুরব্বীর 2 রাকাতের দাম বেশি? কেন? এটা বেশি আমল নয়, এটা ভালো আমল। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দিয়েছি, মরণ দিয়েছি, জাস্ট চেক করতে চাই তোমাদের মাঝে কে কত ভালো আমল করে আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই, হাদিসটা সবার মুখস্থ। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। এই বান্দা 100 রাকাত লাগবে না,
2 রাকাত পর, ইখলাস নিয়ে পর। 100 রাকাতের চাইতে 2 রাকাতটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, যেই মাটিতে বসে আছেন এই কবরে যখন আপনাকে রাখা হবে, বাপ দাদার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে? যাবে 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 যাবে? সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ভাই তাহলে আমাকে উঠতে হবে। স্যার কথা বলুন। আচ্ছা হ্যাঁ, আমি কথা বলুক আমি চাই, কিন্তু আমাকে আমার দ্বিতীয় মাহফিল যাওয়া লাগবে, কারণ অলরেডি সময় আপ, তাই না? তো স্যার সালাম দিক, স্যার সালাম দিক, স্যারকে দেন ভাই 30 সেকেন্ড প্লিজ, মেহরবানি করে। আচ্ছা আচ্ছা, কেউ কথা বললে কথা বলুক, নয় দোয়া হবে, যে কোনো একটা। হ্যাঁ, দোয়া করে দিব আমি। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু, বসো বসো বসো, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বক্তার মধ্যপাড়া লাল জামে মসজিদ আজকে এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে। আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বী আব্বা জানদেরকে নিয়ে অল্প সময় সূরা আল আসর থেকে তাফসীর পেশ করেছি। আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে অর্থ দান করেছে, কেউ কম কেউ বেশি, যারা এই অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা সেলিম ভাই, সুজন ভাই সহ কমিটির কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা দিনরাত পরিশ্রম করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে, আমার বামে, আমার পিছনে এই মাহফিলের মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে আল্লাহ, এই বছর যেমন তারা তাফসীর মাহফিল আয়োজন করেছে, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক কমিটির ভাইদেরকে তুমি পরিপূর্ণ দান করে দাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ। আজ যেমন আমরা সবাই এই মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে মেহমান হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আবার দেখা হবে একদিন।